हेलो स्टूडेंट वेलकम टू इनसाइड इलेक्ट्रिक। आज আমরা দেখব এএলপির সেকেন্ড মেইন কোশ্চেন। তো এর আগেও আমরা এএলপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি, তার পাশাপাশি অন্য কোশ্চেনগুলো যেন সলভ করতে পারো, কারণ তোমরা জানো যে এখনকার যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো কিন্তু একটু মানে ডেসক্রাইব টাইপ কিংবা একটু ডেসক্রাইব করে তারপরে অ্যান্সার করতে হবে, মানে তথাকথিত তোমার কোশ্চেন অ্যান্সার করলে হবে না। তো সেইভাবে আমি চেষ্টা করছি তোমাদের একটু ডিটেলসে দেওয়ার, যার ফলে কিন্তু তোমরা সেই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সলভ করতে পারো। তো আজকের কোশ্চেন 25 kVA ট্রান্সফর্মার আছে এবং এই ট্রান্সফর্মারে 2500 ভোল্টেজ টু 250 ভোল্ট, দ্যাট মিনস স্টেপ ডাউন ট্রান্সফর্মার 2500 ভোল্টেজ থেকে 250 ভোল্ট কনভার্ট করেছে and 50 হার্টজ ফ্রিকোয়েন্সি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। Keep the open circuit test করা হচ্ছে at no low side, মানে no low side open circuit test করা হচ্ছে as 250 ভোল্ট সাপ্লাই দিয়ে and 100 ওয়াট যে পাওয়ার লসটা হয়েছে সেটা 100 ওয়াট, দেন দ্য কোল লস। তো এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাদের ওপেন সার্কিট টেস্ট সম্বন্ধে কিছু কথা বলে রাখি, যেটা খুব দরকার। তো ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়? তো মাথায় রাখবে ওপেন সার্কিট টেস্ট ট্রান্সফর্মার করা হয় সাধারণত এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস বার করার জন্য। তো এই যে দুটো লস কিন্তু এক কথায় বলতে গেলে একে ম্যাগনেটিক লস বলে, কারণ এটা ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য হয়। তো এবং এই ম্যাগনেটিক যে লস, এই লসটা কিন্তু সাধারণত এই কোরের মধ্যে হয়ে থাকে, তাই এই ম্যাগনেটিক লস তো এক কথায় কোর লস বলে। এটা যেরকম একটা ব্যাপার, তেমনি এই কোর সাধারণত আয়রন দিয়ে হয়ে থাকে, এই লসটাকে এক কথায় তোমাদের আয়রন লস বলে। তো দেখো ওপেন সার্কিট টেস্টে কিন্তু বিভিন্ন নাম আসতে পারে। এক এডি কারেন্ট হিস্টেরিসিস লস বার করা হয় ওপেন সার্কিট টেস্ট দিয়ে, দুই ম্যাগনেটিক টেস্ট, তিন কোর লস কিংবা আয়রন লস। তো এই সবগুলোর কিন্তু একটা নাম আছে যেটাকে বলে কনস্ট্যান্ট লস, কারণ এই লসটা কিন্তু ভ্যারি করে না। কিসের উপরে ভ্যারি করে না? লোড যদি ভ্যারি করে, যদি ট্রান্সফর্মার লোড ভ্যারি করে, এই লসটা কিন্তু ভ্যারি করে না। এরপরে আমরা দেখব এই কোর লস কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো মাথায় রাখবে এডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস, এই দুটো লস কিন্তু B ইন্টু F, দ্যাট মিনস ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। তার মানে একটা ট্রান্সফর্মারের কোর থেকে কী পরিমাণে ফ্লাক্স যাচ্ছে এবং একটা ট্রান্সফর্মারে যে ফ্রিকোয়েন্সি কী পরিমাণ দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে। এবং একটা ট্রান্সফর্মারের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটা ট্রান্সফর্মারের ফ্লাক্স তা কিন্তু ডিপেন্ড করে V/F রেশিওর উপরে। এই টেস্ট করতে গেলে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে রেটেড ভোল্টেজ এবং রেটেড কিন্তু তোমাদের কী দিতে হবে? ফ্রিকোয়েন্সি দিতে হবে। রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সি, তাহলে তুমি ফ্লাক্সটা পাবে। তাহলে এই ভোল্টেজটা রেটেড তুমি 2500 দিতে পারো, 250 ভোল্টও দিতে পারো। হাই ভোল্টেজ সাইডে যদি তুমি দাও তাহলে তোমার 2500 ভোল্টেজ দিতে হবে, এবং তুমি যদি লো ভোল্টেজ সাইডে দাও তাহলে কিন্তু তোমার কত দিতে হবে? তাহলে কিন্তু 250 ভোল্ট দিতে হবে। মাথায় রাখবে যদি 2500 ভোল্টেজ তুমি সেই সাইড দিয়ে টেস্ট করো যেখানে তুমি 2500 ভোল্টেজ দেবে, সেখানে কিন্তু ওয়াট মিটার, অ্যাম্প মিটার কিংবা ভোল্ট মিটার সব কিছু ইউজ করতে হবে। তাতে কিন্তু অনেক কমপ্লেক্স এবং হাই রেটিং আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো সেই বেশি রেটিংয়ে নিতে হবে, তো সমস্যা। সেই কারণে কিন্তু মনে রাখবে সবসময় লো ভোল্টেজ সাইডে কিন্তু এই রেটেড ভোল্টেজটা আমি দিই। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট সবারই গোলায়, যে ট্রান্সফর্মারে যখন ওপেন সার্কিট টেস্ট হবে তখন কোন সাইডে তুমি সাপ্লাই দেবে? অবশ্যই তুমি লো ভোল্টেজ সাইডে সাপ্লাই দেবে, কারণ রেটেড ভোল্টেজটা তোমার দিতে হবে। এবং কোশ্চেন আরেকটা আছে যে কোন সাইড ওপেন থাকে, তোমার কিন্তু হাই ভোল্টেজ সাইড ওপেন থাকবে। তো এবার আমরা কিছু জিনিস দেখে নিই। তো এখানে মাথায় রাখবে এখানে যে তুমি অবশ্যই লো ভোল্টেজ সাইডে তুমি সাপ্লাই দিচ্ছ, যে ভোল্টেজটা দেবে তাকে কিন্তু আমরা রেটেড ভোল্টেজ বুঝি, বা এটাকে আমি 250 ভোল্টেজ যেটাই আমি দিই সেটা কিন্তু আমাদের রেটেড ভোল্টেজ। যেরকম গেল তেমনি এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা নো লোড কারেন্ট I0 আমরা বলে থাকি। নো লোড কারেন্ট মাথায় রাখবে ফুল লোড কারেন্টে কিন্তু 2 to 5% হয়, খুবই অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাই কিন্তু সাধারণত কপার লস এখান থেকে বেরোয় না। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে একেবারে কম কারেন্ট ফ্লো হয়। W0 এখানে ওয়াট মিটারে যে আমি পাওয়ারটা মাপবো সেটা কিন্তু নো লোড পাওয়ার, এবং যেটাকে বলতে পারি সেই পাওয়ারটাই বলতে পারি অ্যাজ এ কোল লসের পাওয়ার, যে কোল লস হচ্ছে সেই পাওয়ারই এটা। তো এখন কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি একটু এক্সট্রা তোমাদের করাচ্ছি, অবশ্যই লেন্থি হচ্ছে ভিডিওটা, বাট এর ফলে কি হবে এই ধরনের যে কোশ্চেনগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো এখান থেকে মাথায় রাখবে যে কারেন্টটা ফ্লো হয় নো লোড কারেন্ট, সেটা দুভাগে ভাগ হয়। একটাকে আমরা বলি অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট, মানে IW, এটা নো লোড কারেন্ট ইন্টু কস থিটা হয়। আরেকটা কারেন্ট ফ্লো হয় সেটা কিন্তু ম্যাগনেটাইজিং কারেন্ট, সেটা কিন্তু I0 ইন্টু সাইন থিটা। তো মাথায় রাখবে এই ম্যাগনেটাইজিং কারেন্ট পুরো কিন্তু 90 ডিগ্রি ল্যাগ থাকে, পুরো 90 ডিগ্রি ল্যাগ থাকে ভোল্টেজের থেকে, আর এটি কিন্তু ভোল্টেজের সঙ্গে একই লাইনে থাকে, এটাকে বলে অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট। অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। তো কোল লস কারেন্ট কিংবা নো লোড কারেন্ট এটি যদি বার করতে হয় তাহলে কিন্তু আমাদের দেখতে হবে নো লোড পাওয়ার কি। এখানে নো লোড পাওয়ার হচ্ছে কি নো লোড ভোল্টেজ ইন্টু নো লোড কারেন্ট। তো এই পাওয়ার দিয়ে যদি আমি ভোল্টেজ ভাগ করি, দ্যাট মিনস এই নো লোড পাওয়ার W0 সমান V0 ইন্টু I0, এটা মাথায় রাখবে। তো এখানে যদি নো লোড পাওয়ার দিয়ে আমি নো লোড ভোল্টেজটাকে কাটাকুটি করি তাহলে কিন্তু আমি নো লোড কারেন্টটা পাবো। তো এখান থেকে আমি ওয়াটটা দেওয়া আছে 100 এবং ভোল্টেজ দেওয়া আছে 250। তো এখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পেয়ে যাবো কিন্তু 0.4। তাহলে এটা কিন্তু তোমাদের অ্যান্সার। তো এই যে আমি যেভাবে সলভ করালাম এর ফলে কিন্তু অন্য ধরনের যে কোনো কোশ্চেন দিলে তোমরা নেক্সট টাইম ইজিলি সলভ করতে পারবে।
নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইনক্রিজ ফিল্ড কারেন্ট ইন এ ডিসি শান্ট মোটর। তো স্টার্ট করার আগে এই কোশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট কিছু নোটস বলে দিই, ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস এই কোশ্চেন থেকে, যে এই ডিসি শান্ট মোটর কিন্তু অল টাইম কনস্ট্যান্ট স্পিড মেনটেন। আর দ্বিতীয় পয়েন্টস হলো লোড ভ্যারি করলেও কিন্তু এর স্পিডের পরিবর্তন। তো এটা যেরকম একটা পয়েন্টস, তার পাশাপাশি আর একটা পয়েন্টস যেটা তোমাদের শুনতে অবাক লাগবে, কিছু কিছু কোশ্চেনে কিন্তু এরকমও দেয় যে লোড যদি খুব বাড়ে তাহলে কিন্তু ডিসি শান্ট মোটরের স্পিড সামান্য কমবে। তো এটাও কিন্তু দেয় লোড যদি হিউজ পরিমাণে বাড়ে তাহলে কিন্তু ডিসি শান্ট মোটরের কিন্তু স্পিড কিছুটা কমবে। তো এর পাশাপাশি মাথায় রাখবে এই ডিসি শান্ট মোটরে কিন্তু টর্ক মিডিয়াম। তো টর্ক মিডিয়াম থাকার জন্য কিন্তু সাধারণত তোমাদের মেশিন টুলস, লেদ মেশিন এইসব জায়গায় কিন্তু এই ডিসি শান্ট মোটর ইউজ করা হয়। তো কিন্তু এই সামান্য কিছু পয়েন্টস তোমাদের বললাম, এবার আমরা কোশ্চেনটা সলভ করি। তো এই কোশ্চেনে বলেছে কিন্তু যে যদি ফিল্ড কারেন্ট বাড়ে, মানে এই আইএসএইচ বাড়ে যদি, তাহলে স্পিডের কি হবে। তো মাথায় রাখতে হবে যে ফিল্ড কারেন্ট বাড়ে তাহলে কিন্তু এর যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের পরিমাণও বাড়বে। এইবার একটা কথা বলে রাখি, ডিসি শান্ট মোটরে কিন্তু সাপ্লাই ভোল্টেজ যা দেওয়া হয় তাই কিন্তু এই ফিল্ডের অ্যাক্রসে থাকে। যদি এখানে 230 ভোল্টেজ সাপ্লাই দাও, এখানেও কিন্তু 230 ভোল্টেজ সাপ্লাই থাকে। ধরো যদি মনে করো যে তোমাদের শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 100 ওহম আছে, তাহলে কিন্তু এখানে যে কারেন্টের পরিমাণ 2.3 অ্যাম্পিয়ার। তো লোড যদি ভ্যারি করে তাও কিন্তু সাপ্লাই যে ভোল্টেজটা দিচ্ছে সেটা তো চেঞ্জ হবে না। সাপ্লাই যদি ভোল্টেজ যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু তোমাদের ফিল্ড কারেন্টও চেঞ্জ হবে না। তো লোড ভ্যারি করলে কিন্তু ফিল্ড কারেন্টের পরিবর্তন হয় না। বাট এই অঙ্কের ক্ষেত্রে বলেছে যদি ফিল্ড কারেন্ট আমি বাড়াই তাহলে কি হবে। তো ফিল্ড কারেন্ট যদি বাড়াই তাহলে ফ্লাক্সের পরিবর্তন হবে, ফ্লাক্স বাড়বে। তো ফ্লাক্স বাড়ার সঙ্গে আমাদের স্পিডের কি সম্পর্ক মাথায় রাখবে, ফ্লাক্সের সঙ্গে স্পিডের ইনভার্সেল প্রপোর্শনাল সম্পর্ক। তো এটা কোথা দিয়ে আসলো, এটা ডিটেলসে তোমাদের একটু বলে দিই। তো জেনারেটরের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ইজি মানে জেনারেটেড ইএমএফ, এই ক্ষেত্রে সেটা ব্যাক ইএমএফ। তো এই ডিটেলস যদি তোমাদের আরও ভালো করে পড়তে হয় তাহলে আমাকে কমেন্টস করবে, তাহলে আমি ডিসি জেনারেটর, ডিসি মোটরের ছোটো ছোটো টপিক করে তোমাদের কিন্তু বোঝাবো। তো তোমাদের যদি ভালো লাগে কিংবা তোমাদের যদি মনে হয় যে এইগুলো আরও ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু আমাকে কমেন্টস করো, আমি ডিটেলসে ছোটো ছোটো পার্টে তোমাদের বোঝাবো। তো এই ক্ষেত্রে ব্যাক ইএমএফ সমান 5ZN/P/A × 60। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে যদি আমরা নাম্বার অফ কন্ডাক্টর এবং পি মানে পোল, প্যারালাল পাথ এগুলো যদি কনস্ট্যান্ট হিসাবে ধরি, তাহলে কিন্তু আমরা দেখবো একটা ডিসি জেনারেটরের যে ডিসি মোটরের যে স্পিড তা কিন্তু ডিপেন্ড করছে ব্যাক ইএমএফ এবং ফ্লাক্সের উপরে। তো কোথায় বলতে গেলে ব্যাক ইএমএফ এর সঙ্গে কিন্তু স্পিডের ডিরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক এবং ফ্লাক্সের সঙ্গে কিন্তু স্পিডের ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। তো ফ্লাক্স যত বাড়বে তত কিন্তু স্পিড কমবে। তো এই ক্ষেত্রে আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের কিন্তু এই ক্ষেত্রে শান্ট ফিল্ড কারেন্ট বাড়ছে। তো শান্ট ফিল্ড কারেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু ফ্লাক্সের পরিমাণও বাড়বে, তাহলে কিন্তু স্পিড কী হবে, কমবে। এবং যদি কোনো কারণে শান্ট ফিল্ড কারেন্ট কমে তাহলে কিন্তু ফ্লাক্সের পরিমাণ কমবে, ফলে কিন্তু স্পিড বাড়বে। তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, যে আমাদের কারেন্ট বাড়ছে এবং এর ফলে ফ্লাক্স বাড়বে, স্পিড কিন্তু আমাদের কি হবে, ডিক্রিজ হবে। তো আমরা নেক্সট কোশ্চেন দেখি। এই কোশ্চেনে কি বলেছে, ওয়েন মেজারিং এর রেজিস্ট্যান্স, তো একটি রেজিস্ট্যান্স মেজার করব দ্য রেজিস্টর ইউজিং ওহম মিটারের সাহায্যে, হোয়াট ডাজ এ রিডিং জিরো রেজিস্ট্যান্স ইন্ডিকেট। তো জিরো রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝবো। তো আমরা যদি এটা ড্র করি তাহলে আমরা যদি এই রেজিস্টরের রেজিস্ট্যান্স মেজার করি, তো মাথায় রাখবে একটি ওহম মিটারের কিন্তু 0 থেকে স্টার্ট হয় এবং ইনফাইনাইটে গিয়ে শেষ হয়। দ্যাট মিনস এই রেজিস্ট্যান্স ভ্যালু 0 থেকে স্টার্ট করতে করতে হাই ভ্যালু অ্যান্ড দেন ইনফাইনাইট। তো এখানে তিনটে জিনিস মাথায় রাখবে। এক, যদি আমি কোনো কিছু টেস্ট করি এবং সেটা যদি একদম জিরো রেজিস্ট্যান্স দেখায়, দ্যাট মিনস সেটা শর্ট হয়েছে। তো রেজিস্ট্যান্স যদি মেজার করি এবং সেখানে যদি দেখায় জিরো রেজিস্ট্যান্স, কিংবা যে কোনো কিছু মেজার করি যার কিছু ভ্যালু আসার কথা সেখানে কিন্তু জিরো দেখায়, বুঝবে যেটা মিডল থেকে এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো শর্ট হয়ে যাওয়ার জন্য এই রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু 1 কিংবা 0 হয়ে গেছে পুরো। তো এটা যদি শর্ট হয় তাহলে কিন্তু জিরো রেজিস্ট্যান্স। এইবার যদি এটা আস্তে আস্তে একটা নির্দিষ্ট ভ্যালু দেয়, দ্যাট ইজ, তাহলে কিন্তু বলবো এটা গুড কন্ডিশনে আছে। আর যদি একদম ইনফাইনাইট দেখায় তাহলে কিন্তু বুঝবো এখান থেকে এটা ওপেন রয়েছে, কিংবা মাঝখান থেকে যদি রেজিস্ট্যান্সের কোনো পাথ ওপেন হয়ে যায় তাহলে কিন্তু এখানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখাবে। তো এটা যেরকম একটা কোশ্চেন দেয় সেরকম কিন্তু তোমাদের আরো কোশ্চেন দেয়, ক্যাপাসিটার ক্ষেত্রেও কোশ্চেন দেয়। ক্যাপাসিটার যদি এখানে তুমি ইউজ করো তাহলে তুমি দেখবে এখানে যদি তুমি ক্যাপাসিটার ইউজ করো, তো ক্যাপাসিটারের কিন্তু ফর্মুলা তোমায় জানো যে দুটো পাথ থাকে এবং মাঝখানে কিন্তু ডাইইলেকট্রিক থাকে। দ্যাট মিনস এটা যদি টেস্ট করো এবং টেস্ট করলে কিন্তু তোমাকে ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখাবে। তার মানে এখানে কিন্তু মাঝখানে কোনো মাধ্যম নেই শর্ট করার মতো। তো এখানে কোনো হাই ভ্যালু দেখাবে না, লো ভ্যালু দেখাবে না, ইনফাইনাইট ভ্যালু দেখাবে। দ্যাট মিনস কিন্তু তোমার ক্যাপাসিটারটি ভালো আছে। এবং যদি এখানে দেখায় যে একদম জিরো ভ্যালু, তাহলে কি বলেছেন, জিরো ভ্যালু দেখালে কিন্তু বুঝবে যে ক্যাপাসিটারটি শর্ট হয়ে গেছে।
এবং যদি সামান্য কিছু ভ্যালু দেখায়, ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু সামান্য ভ্যালু দেখায়, তাহলে মনে করবে যে সেই ক্যাপাসিটরে কিন্তু লিকেজ আছে। তো 3 ধরনের যদি টেস্ট করি, 3 ধরনের যদি রিপোর্ট বেরোয় ক্যাপাসিটরের ক্ষেত্রে, যে ইনফাইনাইট রেজিস্ট্যান্স দ্যাট মিনস গুড, যদি তোমাদের দেখায় যে কিছু সামান্য ভ্যালু, স্মল ভ্যালু যদি দেখায় তাহলে লিকেজ আছে। আর যদি তোমাদের দেখায় যে এই ক্যাপাসিটারটি একদম 1 ভ্যালু বা 0 রেজিস্ট্যান্স, তাহলে কিন্তু এটা শর্ট হয়ে গেছে, মানে এটা খারাপ এবং এটাও খারাপ। তাহলে গুড কন্ডিশনের ক্যাপাসিটার কিন্তু ইনফাইনাইট রেজিস্ট্যান্স দেখাবে। আর এই ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স 0 দেখাচ্ছে, মানে রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে, একেবারে রেজিস্টরটি শর্ট সার্কিট হয়ে গেছে, রেজিস্টর শর্ট সার্কিট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অ্যান্সার আসবে। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কোন টপিকের উপরে আলাদাভাবে ক্লাস করাতে হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা নিচে লিখবে। তো আমি সেই হিসাবে কিন্তু সেই তোমাদের এই ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো।